আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। এই আমার কাছে নতুন, আপনাদের কাছে পুরাতন হতে পারে, সেটা কোনো ব্যাপার না। এখানে রয়েছে বড় বড় সেই শেরপুঁটি। এখন আপনারা এই পুঁটি মাছকে কী বলেন তা জানি না। আছে হচ্ছে বালিয়া মাছ এবং আছে মোয়া মাছ। এই মলা মাছ, বালিয়া মাছ আর শেরপুঁটি মাছ আমরা সেই কাটাকুটা শেষ। পুরা কাটতে গেলে তো সব ভিডিও দিতে গেলে অনেক সময় লাগবে, কারণ এই ছোটো মাছ কাটতে অনেক সময় লাগে। চলে আসলাম সেই ভাসা পানিতে মাছ ধুতে, পুকুর পাড়ে। কি সুন্দর লাগে! আমার এরকম খুব ভালো লাগে যে গ্রামে এরকম পুকুর থাকে আর ভাসা পানিতে মাছ ধুলে অনেক সুন্দর পরিষ্কার হয়। আর আমি সেই দিদিকে দিলাম যে আপনি সেই মাছটা ধোন। আর সে ভাসা পানিতে সেই মাছ ধুচ্ছে সুন্দর করে। এরকম করে মাছ ধুলে অনেক পরিষ্কার হয় এবং আপনি এখানে সুন্দরভাবে ধুয়ে উপরে যে আবার ভালো পানি দিয়ে ধুতে পারেন। আর এখানে আমি বসে বসে সেই বড় মাছগুলো সে আঁশ ছাড়াচ্ছিলাম সুন্দর করে পুকুর থেকে পানি নিয়ে, কারণ ওখানে মানুষ অনেক গোসলও করে, তাই আমি বালতিতে করে পানি নিয়ে উপরে করতেছি। পরে নিচে এসে আমি হালকা একটু ধুয়ে নিলাম। ধুয়ে সেই শেষ ফিনিশিং দিয়েই উপরে উঠে আসলাম। এই যে সেই মলা মাছ এবং সেই বেলে মাছ, এই দুইটা একসঙ্গে করে সেই কলার পাতায় সেই মেখে যে সমস্ত ময় মশলা দিয়ে নিচে কলার পাতা দিয়ে টমেটো দিতে পারেন, আলু বেগুন যা ইচ্ছা আপনি দিতে পারেন, আবার এমনিও দিতে পারেন।